আসন্ন জাতীয় নির্বাচনে প্রচারণায় থাকছে না পোস্টারের ব্যবহার, থাকছে না কোনো ধরনের দেয়াল লিখনের সুযোগ। পাশাপাশি নির্বাচনী প্রচারণায় নির্মাণ করা যাবে না কোনো গেট বা তোরণ, চলবে না কোনো প্রকার আলোকসজ্জা। এমন বেশ কিছু বিষয় যুক্ত করে জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা তৈরি করছে নির্বাচন কমিশন। আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে, যা এখন অনুমোদনের জন্য নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে। 7 এপ্রিল সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক বৈঠক শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। একটা সুশৃঙ্খল অবস্থায় নির্বাচনী প্রচারণা যাতে শৃঙ্খলার বিঘ্নিত না হয়, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থায় একবারে গ্রামীণ পর্যায়ে পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে লেভেল প্লেয়িং ফিল্ড হিসাবে সব প্রার্থী সমভাবে প্রচারণা করতে পারে, সেই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে আমরা আচরণ বিধিমালাটা করতে চাচ্ছি। আচরণ বিধিমালার খসড়া প্রস্তাবে দেখা গেছে দেয়ালে লিখে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। কালি বা রং দিয়ে বা অন্য কোনোভাবে দেয়াল ছাড়াও কোনো দালান, বাড়ি বা ঘরের ছাদ, সেতু, সড়কদ্বীপ, রোড ডিভাইডার, যানবাহন বা অন্য কোনো স্থাপনায় প্রচারণামূলক কোনো লিখন বা অঙ্কন করা যাবে না। তবে পোস্টার ব্যবহারের অনুমতি না থাকলেও লিফলেট ব্যবহার করা যাবে। কোনো নিবন্ধিত রাজনৈতিক দল বা মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি এগুলো নির্মাণ করতে পারবে না। নির্বাচনী প্রচারণার জন্য 400 বর্গফুটের অধিক স্থান নিয়ে কোনো প্যান্ডেল তৈরি করা যাবে না। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিদ্যুতের সাহায্যে কোনো প্রকার আলোকসজ্জা করা যাবে না। কোনো সড়ক কিংবা জনগণের চলাচল ও সাধারণ ব্যবহারের জন্য নির্ধারিত স্থানে নির্বাচনী ক্যাম্প স্থাপন বন্ধ করা হচ্ছে। চলাচলের পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এমন কিছুও করা যাবে না। একজন প্রার্থী দলীয় ও সহযোগী সংগঠনের কার্যালয় নির্বিশেষে প্রতিটি ইউনিয়নে সর্বোচ্চ একটি এবং প্রতিটি পৌরসভা বা সিটি কর্পোরেশন এলাকায় প্রতি ওয়ার্ডে একটির অধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবে না। প্রতীক হিসেবে জীবন্ত প্রাণী ব্যবহার সংক্রান্ত বাধা নিষেধও রাখা হয়েছে। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রতীক হিসেবে জীবন্ত প্রাণীর ব্যবহারও বন্ধ করা হচ্ছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচনী ব্যয় ন্যূনতম রেখে যাতে শৃঙ্খলা বিঘ্নিত না হয়, গ্রামীণ পর্যায়ে লেভেল প্লেয়িং ফিল্ডে যেন প্রচারণা চলতে পারে, সে ধরনের মনোভাব নিয়ে সংস্কার করা হচ্ছে। এক্ষেত্রে আরপিও যেখানে সংস্কার করার প্রয়োজন হবে সেখানেও সংশোধন করা হবে। সংস্কার কমিশনের প্রস্তাবে সোশ্যাল মিডিয়ায় প্রচারের বিষয়টিও রয়েছে। গুজব যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য সর্বোচ্চ কঠোরতার যে টুলসগুলো আছে সেগুলোকে শক্তিশালী করা হবে। এছাড়া বিধিমালায় থাকা 200 থেকে 500 টাকা অঙ্কের জরিমানাগুলো আরও বাড়ানোর চিন্তাভাবনা চলছে। আচরণবিধির বাইরে পেনাল কোড প্রয়োগের কথাও ভাবা হচ্ছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার আরও বলেন, সীমানা নির্ধারণ আইনে করণিক ভুলটি সংশোধনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল, তবে তা এখনও ক্যাবিনেট থেকে অনুমোদন করা হয়নি। অনুমোদন না পেলে বিদ্যমান আইনেই সীমানা নির্ধারণ করা হবে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।